আচ্ছা, সো আজকের ভিডিওতে হচ্ছে আমরা আমাদের ট্রান্সলেটরের যেই 4টা স্টেজ ছিল। ফার্স্টে ছিল হচ্ছে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইসিস, সেকেন্ড হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিস, থার্ড স্টেজ হচ্ছে আমাদের কোড জেনারেশন, অ্যান্ড ফোর্থ স্টেজ হচ্ছে আমাদের কোড অপটিমাইজেশন। সো এই 4টার মধ্যে আমাদের একটা দেখা হয়েছে, লেক্সিক্যাল অ্যানালাইসিস দেখা শেষ। অ্যান্ড আজকে হচ্ছে আমরা আমাদের বাকি পার্টগুলো দেখে ফেলবো। সো বাকি পার্টগুলো দেখার পর যদি আমাদের টাইম থাকে তাহলে হচ্ছে আমরা নেক্সট হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের টপিক আছে, আমরা সেইগুলোতে প্রসিড করব। সো যাই হোক, সো আমরা সিনট্যাক্স অ্যানালাইসিস দিয়ে হচ্ছে আমরা স্টার্ট করি। সো সিনট্যাক্স অ্যানালাইসিস দিয়ে হচ্ছে আমি তো সবসময় বলছি যে আমি হচ্ছে কনসেপ্টগুলো বোঝাই দেবো, আপনাকে একটু কষ্ট করে বুক থেকে পড়ে নিতে হবে। যেমন লাস্ট ক্লাসে লেক্সিক্যাল অ্যানালাইসিস আমাদের যে টপিকটা ছিল, এই যে লেক্সিক্যাল অ্যানালাইসিস, আপনি বুক থেকে একটু মানে কনসেপ্টটাকে ভালো করে বুঝে এবার বুক যদি দেখেন দেখেন আমরা কিন্তু ওখানে আপনার একটা পার্ট পড়ছিলাম যে আপনার ওই টোকেন টেবিল পড়ছিলাম। সো টোকেন টেবিলটা কিন্তু আমি দেখাইনি, কিন্তু আমি কিন্তু এটা বুঝলাম যে আপনি এখন দেখলে বুঝে যাবেন। সো আমাদের এই বুকে কিন্তু একটা টোকেন টেবিল আছে, দেখেন যদি দেখাই, এই যে টোকেন টেবিল দেখেন। সো এখানে হচ্ছে এই যে আমাদের এক্স হচ্ছে সিম্বল, এটার ভ্যালু হচ্ছে 21। সো এখানে না এইগুলো হচ্ছে আমাদের টোকেন, দেখেন এই টোকেন হচ্ছে আমাদের যে ভ্যালু টাইপ ডেটা টাইপ হচ্ছে এই সবই হচ্ছে আমাদের টোকেন। এবং এক্স হচ্ছে আমাদের একটা ভ্যালু, যে এই এক্স এর ভ্যালু কত 81, সো 81 হচ্ছে একটা টোকেন। এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, সো এটা হচ্ছে একটা টোকেন। অ্যান্ড এটার ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার, সো এটাও একটা টোকেন। সেমভাবে যদি বলি এই যে লাইক প্লিজ এন্টার টু নাম্বারস টু অ্যাড টুগেদার, সো এটা হচ্ছে আমাদের একটা সিম্বল। মানে এগুলো সবই হচ্ছে আমাদের সিম্বল আন্ডারে পড়তেছে, সেটা হোক এক্স ওয়াই জেড, যে কোনো টেক্সট অর যে কোনো হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো সবই হচ্ছে সিম্বল আন্ডারে পড়তেছে। হ্যাঁ, সো এই যে এইটার সাথে কিন্তু হচ্ছে আমাদের একটা ভ্যালু হয়তো থাকতে পারে, লাগে যে প্লিজ এন্টার টু নাম্বারস টু অ্যাড টুগেদার। দেখা গেলো হয়তো বা আপনার দুইটা ভ্যালু আপনার অ্যাড করার পর আপনার সামনে ধরেন যে আপনার লাইক কি বললাম, ধরেন 81+3 অ্যাড করে আপনার 84 আসছে, জাস্ট ফর এক্সাম্পল বলতেছি। সো এইগুলো হচ্ছে কি আমাদের ওই যে কনস্ট্যান্ট ছিল না, আমরা পড়ছিলাম না এই যে আমাদের কনস্ট্যান্ট। হ্যাঁ, সো হ্যাঁ, এটা কিন্তু আবার আমাদের ইনপুট ভ্যালু কিন্তু হতে পারে এখন এটা আমরা আগের কনসেপ্ট আমরা যদি দেখি যে আমাদের এটার আগে কোনো কনসেপ্ট আছে কিনা তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, এই যে এখানে যে বলছে যে আপনার এটা হচ্ছে আপনার একটা ইনপুট মেসেজ যে প্লিজ এন্টার টু নাম্বারস টুগেদার। সো এরপরে যখন আপনি এখানে নাম্বারটা ইনপুট করবেন তাহলে সেটাই হচ্ছে আমাদের এই সেই ইনপুট নাম্বার হচ্ছে এই 84। ওকে, ঠিক আছে, তাহলে ইনপুট নাম্বার হচ্ছে আমাদের 84, ঠিক আছে, এটা বুঝলাম। সো এটা হচ্ছে আপনি ওই প্রিভিয়াস কোড দেখলে বুঝতে পারবেন। তাহলে এখানে এই মেসেজটা কিন্তু হচ্ছে কি আমাদের একটা কনস্ট্যান্ট মেসেজ, সো এটা কিন্তু একটা কনস্ট্যান্ট মেসেজ। ইভেন এখানে এই যে নাম্বারটা আমরা ইনপুট দেবো ওইটাও কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে বেসড অন দিস ইনপুট মেসেজ। এন্ড আমাদের এই ভ্যালু টাইপটা তো অবশ্যই ইন্টিজার হবে। সেমভাবে অ্যান্সার ইজ, এটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট মেসেজ, আউটপুট মেসেজ। অ্যান্ড এইখানে আমাদের যে অ্যান্সার টাইপ ওইটাও কিন্তু হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু হবে বেসড অন দিস প্রোগ্রাম। সো তাহলে আমাদের এটা টাইপটা ইন্টিজার হবে। সো এই সো আপনি যদি জাস্ট এই লেক্সিক্যাল অ্যানালাইসিসের বুক থেকে এই কনসেপ্টগুলো জাস্ট একবার দেখবেন তাহলেই হয়ে যাবে, এর থেকে বেশি দেখতে হবে না। সো আসেন আমরা তাহলে হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিস নিয়ে হচ্ছে আমরা শুরু করি আমাদের পড়াশোনা। সো লেক্সিক্যাল অ্যানালাইসিস আমি এগুলো সব সেভ করে রাখছি, পরে আমি এগুলো নোটস আমি দিয়ে দিব। যদিও এগুলোর জন্য খুব বেশি একটা নোটস লাগবে না, এগুলো আমরা যেভাবে করতেছি এভাবে করলে হয়ে যাবে। তা আমি যদি পারি তো আমি সেটা দিয়ে দেবো, সমস্যা হবে না। আর পাশাপাশি তো আমি কোশ্চেন তো সলভ করাবোই, তখন আপনার কনসেপ্ট বলতে গেলে আরও আপনার ক্লিয়ার হয়ে যাবে, প্রবলেম হবে না। তো যাই হোক, তো সিনট্যাক্স অ্যানালাইসিসের কি পেয়েছিলাম, সিনট্যাক্স অ্যানালাইসিস। সিনট্যাক্স অ্যানালাইসিস আমাদের আরেকটা নাম হচ্ছে, আমরা এটাকে পার্সার বলি। পার্সার কেন বলছি এটা আমাদের সামনে আসছে তাহলে বুঝতে পারবো। তো সিনট্যাক্স অ্যানালাইসিসের মেইন ডেফিনেশন যদি আমরা কি বলে নিই, যে এখানে আমরা কি অ্যাকচুয়ালি কি করতেছি, ইট চেকস whether tokens follow grammar rules of the programming language. সো বেসিক্যালি হচ্ছে আমরা এইখানে অ্যাকচুয়ালি এই জিনিসটা চেক করছি। সো ইট এনশিওরস
correct structure and builds grammar. It ensures correct structure and builds a parse tree or syntax tree. পার্স ট্রি অর সিনট্যাক্স ট্রি বলতে হচ্ছে আমরা এটা মিন করতেছি, আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে পারবেন। কারণ এই সিনট্যাক্স অ্যানালাইসিসের মধ্যে হচ্ছে আমাদের দুইটা টপিক আছে, একটা হচ্ছে সিনট্যাক্স ডায়াগ্রাম, আরেকটা হচ্ছে আপনার ব্যাকাস নাউর ফর্ম। এখন যদি বলেন স্যার আপনি কি বললেন আমি এটা বুঝি নাই, তো এটা আমার সামনে আসবো। আপাতত মাথায় রাখেন যে আমাদের সিনট্যাক্স অ্যানালাইসিসের মধ্যে হচ্ছে আমাদের দুইটা ডায়াগ্রামেটিক্যাল পার্ট আছে। সো একটা পার্ট দেখাই, যেমন ধর আমি তো বলি a ইজ ইকুয়াল টু বি প্লাস সি, এটা হচ্ছে কি একটা এক্সপ্রেশন। আচ্ছা এভাবে না লিখে আমরা সিম্পল একটু সুন্দরভাবে লিখি, মানে আমাদের দেখলে আরো বেশি ভালো লাগবে যে না এটা হচ্ছে একটা প্রোগ্রামিং এক্সপ্রেশন। সো x ইজ ইকুয়াল টু x প্লাস 1, x ইজ ইকুয়াল টু x প্লাস 1, ওই যে আমাদের কাউন্টিং যে পার্টটা ছিল। সো এইটাকে হচ্ছে আমরা ডায়াগ্রামেটিক্যালি এইভাবে লিখতে পারি যে এই পাশে হচ্ছে আমরা এইভাবে একটা অ্যারো সাইন দিব, তারপরে এখানে রেক্ট্যাঙ্গেল বক্স নিয়ে এখানে লিখবো ভ্যারিয়েবল। এখানে কি লিখবো ভাইয়া, এখানে লিখবো হচ্ছে ভ্যারিয়েবল। যাই হোক আমি ভার লিখলাম, ভার ভার। তারপর হচ্ছে এখানে আবার একটা অ্যারো সাইন দিব, এরপর হচ্ছে এখানে একটা গোল সাইন দিয়ে এখানে, সরি গোল সাইন না, এখানে একটা ইয়ে দিব রেক্ট্যাঙ্গেল দিয়ে, এখানে লিখবো ও পি ই আর টি দিলাম, অপারেটর, এটা হচ্ছে অপারেটর, হচ্ছে অপারেটর। তারপর হচ্ছে আবার একটা ড্যাশ দিব, ড্যাশ দিয়ে এখানে আবার একটা বক্স দিব, বক্স দিয়ে এখানে হচ্ছে আমাদের ভ্যারিয়েবল হবে var। এরপর হচ্ছে আবার একটা ড্যাশ দিব, আবার একটা রেক্ট্যাঙ্গেল দিব, এটা হচ্ছে আমাদের আবার ওপিটি হবে, ওপিইআরটি, যাক মানে অপারেটর ওপিআরটি দিলাম, আবার ড্যাশ দিব মানে অ্যারো সাইন, রাইট অ্যারো সাইন, এখানে লিখবো ডিজিট, এখানে কি লিখবো ডিজিট। এবার দেখেন এই এক্স হচ্ছে এই যে ভ্যারিয়েবল, তারপরে কি আছে আমাদের একটা অপারেটর আছে, এই যে হচ্ছে আমাদের অপারেটর, এরপর আছে আমাদের আরেকটা ভ্যারিয়েবল, এই যে সেই এক্স হচ্ছে ভ্যারিয়েবল, এরপর আছে আমাদের আরেকটা অপারেটর, এই যে অপারেটর, আর তারপর আমাদের একটা ডিজিট আছে, এই সেই ডিজিট। সো এই এক্সপ্রেশনটাকে কিন্তু হচ্ছে আমি কি করলাম, একটা ডায়াগ্রাম ফর্মে হচ্ছে আমি এটাকে রিবিল্ড করলাম। সো এই ডায়াগ্রামটাকে আমরা বলি সিনট্যাক্স ডায়াগ্রাম বলি। সো এই সিনট্যাক্স ডায়াগ্রামেরও হচ্ছে কিছু এক্সট্রা কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট আমাদের সামনে আসবে। সো আমরা হচ্ছে আগে আমাদের এই ট্রান্সলেটরের এই চারটে স্টেজ আগে ভালো করে দেখে নিই। সো এইটাই হচ্ছে আমাদের সিনট্যাক্স অ্যানালাইসিসের মধ্যে একটা পার্ট, সিনট্যাক্স ডায়াগ্রাম। যাই হোক, তো তাহলে ওই যে ডায়াগ্রামটা আমি ড্র করলাম ওইটাকেই হচ্ছে আমরা পার্স ট্রিও বলতে পারি, আবার সিনট্যাক্স ট্রিও বলতে পারি। এটাই হচ্ছে পার্স ট্রি ও সিনট্যাক্স ট্রি। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা সিনট্যাক্স অ্যানালাইসিসের এই স্টেজটাকে আমরা বলতেছি পার্সার, বলতেছি যে আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল থেকে ওর একটা এক্সপ্রেশন থেকে ওর একটা অপারেটর থেকে আমরা নেক্সট কোন দিকে যাচ্ছি, আমরা নেক্সট কোন দিকে আমরা পাস করতেছি, এইটা কি হচ্ছে আমরা সিম্পলি মানে এই এন্টায়ার প্রসেসটাকে হচ্ছে আমরা সিম্পলি পার্সার দিয়ে আমরা এটাকে আপনার এক্সপ্রেস করতেছি। আচ্ছা যাই হোক, আমাদের সিম্পল ডেফিনেশন গেল। এবার হচ্ছে আমরা একটু এক্সাম্পলে আসি। এক্সাম্পলে ধরেন আমি একটা পাইথন কোড দিলাম, পাইথন কোডে ধরেন আমি লিখলাম যে x ইজ ইকুয়াল টু +5, x ইকুয়াল টু +5। সো এটা কিন্তু দেখেন এটা যখন হচ্ছে আমরা যখন সিনট্যাক্স ফলো করে অ্যানালাইসিস করবো তখন কিন্তু এটা আমাদের সিনট্যাক্স কিন্তু এখানে এরর আসবে, আমাদের এখানে কিন্তু সিনট্যাক্স এরর আসবে। কেন আসবে? কারণ এখানে পরপর দুইটা অপারেটর কিন্তু আমরা এইভাবে রাখতে পারতেছি না, কারণ আমাদের কিন্তু এখানে স্পেস আছে, এখানে স্পেস আছে, আমরা কিন্তু এরকম লিখতে পারতাম যে x প্লাস ইকুয়াল টু 1। কেন কেন এরকম লিখতে পারতাম? x প্লাস ইকুয়াল টু 1 মানে কি x ইজ ইকুয়াল টু x প্লাস 1। হ্যাঁ, তার মানে আমাদের এইটা কিন্তু অ্যাকসেপ্টেড হতো, কারণ এই সিনট্যাক্সটা কিন্তু আমাদের অ্যাকসেপ্টেড আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। কিন্তু আমি যদি লিখি, হ্যাঁ আবার বলছি x প্লাস ইকুয়াল টু 1 মানে কি x ইকুয়াল টু x প্লাস 1, এটা আমরা জানি। আবার কিন্তু আমি যদি লিখি x ইকুয়াল টু +1 তাহলে তো হবে না,
সো এটা হচ্ছে একটা রং মানে এক্সপ্রেশন। সো আমরা তার মানে এখান থেকে কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি একটা এরর খাবো। এখান থেকে হচ্ছে কি আমাদের সিনট্যাক্স এরর চলে আসবে, এখান থেকে আমাদের সিনট্যাক্স এরর চলে আসবে। তাহলে আমাদের এই সিনট্যাক্স অ্যানালাইসিস হচ্ছে আপনাকে এইটাও বলবে যে এইখানে অ্যাকচুয়ালি কিভাবে আপনার এটাকে মানে লেখা উচিত ছিল। আপনার এখানে লেখা ছিল এক্স ইজ ইকুয়াল টু, তারপরে একটা ভ্যালু হবে মানে একটা ডিজিট হবে, লাইক আমি দিলাম 5, তারপরে প্লাস, তারপরে 1। সো এইখানে আমাদের একটা 5 দিতে হবে, মানে আমাদের এখানে একটা ডিজিট দিতে হবে, নট 5 অ্যাকচুয়ালি, এখানে একটা ডিজিট দিতে হবে। তাহলে এইটাই কিন্তু হচ্ছে আমরা একটা পারফেক্ট একটা এক্সপ্রেশন বলতে পারবো, তাই না? সো এইটা হচ্ছে আমাদের কারেক্ট এক্সপ্রেশন। সো আই থিঙ্ক এটা আপনি বুঝতে পারছেন। আচ্ছা, সো এইটা হচ্ছে একদম সিনট্যাক্স অ্যানালাইসিস, আমাদের সিনট্যাক্স অ্যানালাইসিসের বেসিক একদম বেসিক কনসেপ্ট। আর এখানে হচ্ছে আমাদের এই সিনট্যাক্স অ্যানালাইসিস থেকে আমরা অ্যাকচুয়ালি যে আউটপুটটা আমরা মানে বের করব সেটা হচ্ছে আমাদের ওই যে বললাম একটা পার্স ট্রি আমরা বের করি, পার্স ট্রি আর সিনট্যাক্স ট্রি। সো তাহলে এখান থেকে আমাদের আউটপুটটা কি আসতেছে, আর সিনট্যাক্স ট্রি showing relationships between tokens. সো বেসিক্যালি কিন্তু এটাই হচ্ছে, দেখেন এই যে আমি একটু আগে যেটা আমি তো কেটে, যাই হোক, তো এখানে কিন্তু আমরা ফার্স্ট যেটা করি যে লেক্সিক্যাল অ্যানালাইসিস আমরা কি করি যে আমাদের প্রোগ্রামের প্রত্যেকটা পার্টকে এক একটা কিওয়ার্ড, তারপরে ভ্যারিয়েবল, অপারেটর, ডিজিট সবগুলোকে হচ্ছে কি আমরা ইন্ডিভিজুয়ালি আমরা ওগুলোকে সেপারেট করি উইথাউট হোয়াইট স্পেস অ্যান্ড কমেন্টস। দেন ওই কিওয়ার্ড, তারপরে হচ্ছে ভ্যারিয়েবল, অপারেটর, ডিজিটগুলোকে নিয়ে হচ্ছে আমরা একটা সুন্দর করে একটা সিনট্যাক্স ডায়াগ্রাম আমরা ক্রিয়েট করি। ওই ডায়াগ্রামটা যখন আমরা মানে ওই ডায়াগ্রামটাকেই মানে ওই ডায়াগ্রামটা যে আমরা ক্রিয়েট করতেছি ওই ওই স্টেজটাকে আমরা বলতেছি সিনট্যাক্স অ্যানালাইসিস, ঠিক আছে? সো তার মানে আমাদের সিনট্যাক্স অ্যানালাইসিসের মেইন আউটপুট হচ্ছে কি যে আমরা একটা সিনট্যাক্স ট্রি আমরা ড্র করব, ঠিক আছে? সো আমাদের এখানে এরর টাইপ কি কি থাকতে পারে এটাও আপনাকে আজ করতে পারে। এরর টাইপ হচ্ছে আমাদের কি কি থাকতে পারে, সেখানে হচ্ছে আমাদের দেখা গেল ব্র্যাকেট মিসিং, ব্র্যাকেট মিসিং আছে কিনা আপনার সেটা চেক করতে পারে, ব্র্যাকেট মিসিং আছে কিনা। তারপর হচ্ছে আপনার রং অর্ডার অফ টোকেন, রং অর্ডার অফ টোকেন, এই যে একটু আমি যেটা দেখালাম, এই যে এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু +1, এটা কিন্তু একটা রং অর্ডার। এইভাবে তো আমরা মানে ফার্স্টে ইকুয়াল সাইন, তারপরে প্লাস, তারপরে একটা ডিজিট, এই ফর্মে আমরা কখনোই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখতে পারি না। আপনাকে অবশ্যই ইকুয়াল সাইনের পরে আপনাকে এই ইকুয়াল সাইনের পরে আপনাকে হয় একটা ভ্যারিয়েবল রাখতে হবে, না হয় একটা ডিজিট রাখতে হবে। এটা কিন্তু মাস্ট, হয় একটা ভ্যারিয়েবল অর আইডেন্টিফায়ার, না হয় একটা ডিজিট আপনাকে রাখতেই হবে এই ইকুয়াল সাইনের পরে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টে, তাই না? এটা কিন্তু এটা কিন্তু ভ্যারি করে যে আপনাকে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টে ইকুয়াল সাইনের পরে মাস্ট বি একটা ডিজিট অর একটা আইডেন্টিফায়ার অর ভ্যারিয়েবল রাখতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের রং অর্ডার অফ টোকেন্স। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আর বলতে পারি যে ইনকারেক্ট স্টেটমেন্টস, এটাও কিন্তু হচ্ছে আমরা সিনট্যাক্স অ্যানালাইসিসে আমরা ডিটেক্ট করতে পারি। সো ইনকারেক্ট স্টেটমেন্টস, সো বেসিক্যালি এই হচ্ছে আমাদের এরর টাইপগুলো, আপাতত এর থেকে আর বেশি জানতে হবে না। তো সিনট্যাক্স অ্যানালাইসিসের পার্ট কিন্তু শেষ না, মানে আমাদের সিনট্যাক্স অ্যানালাইসিসের বেসিক কনসেপ্ট শেষ। আর এই সিনট্যাক্স অ্যানালাইসিসের মধ্যে হচ্ছে আমাদের মেইন দুইটা কনসেপ্ট তো এখনো আছে। ওই যে বললাম আমাদের একটা হচ্ছে সিনট্যাক্স ডায়াগ্রাম, আর একটা হচ্ছে ব্যাকাস নাওর ফ্রম। সো এই দুটো আমরা পরে দেখতেছি, আগে আমরা আমাদের বাকি স্টেজগুলো শেষ করে নিই। সো এরপরে হচ্ছে আমাদের বাকি আছে কোড জেনারেশন। কোড জেনারেশন, সো এখানে আমরা কি করতেছি, সো ইট কনভার্টস the parsed code into machine code or intermediate code. তো আমরা হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিসে হচ্ছে আমরা যে অ্যাকচুয়ালি যে সিনট্যাক্স ডায়াগ্রামগুলো ড্র করি ওইটার উপর বেস করেই হচ্ছে কি আমাদের ওই অ্যাকচুয়াল যে সোর্স কোড ছিল ওইটাকে হচ্ছে আমাদের এই কোড জেনারেশন স্টেজে কি হবে যে ওই আমাদের অ্যাকচুয়াল সোর্স কোডটাকে আমরা এখন মেশিন কোডে
আর ইন্টারমিডিয়েট কোডে হচ্ছে আমরা কি করব, এটাকে কনভার্ট করে ফেলবো। লাইক ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল যদি দেখায় সিম্পলি, কারণ তাহলে এখানে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তো এখানে চলে আসবেই। সো তাও আমরা একটু শিখলাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সো এক্সাম্পল যদি আমরা দেখি, সো ফর সে ইন পাইথনে হচ্ছে আমরা কি লিখতে পারি দেখেন। তো পাইথনে হচ্ছে আমরা একটা পাইথন দিলাম। সো পাইথনে হচ্ছে আমরা একটা এক্সপ্রেশন লিখলাম, লাইক সেটা হচ্ছে x ইজ ইকুয়াল টু y প্লাস 3। x ইকুয়াল টু আমি কি বললাম, y প্লাস 3। আচ্ছা আচ্ছা এই না সিম্পল, আর সিম্পল করি 5 প্লাস 3। এইটাকে তাহলে এই x ইকুয়াল টু 5 প্লাস 3 কিন্তু হচ্ছে আমার সোর্স কোড হাই লেভেল ল্যাঙ্গুয়েজে। এইটাকে যখন আমরা মেশিন কোডে আমরা কনভার্ট করে ফেলবো, মানে ওই আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কনভার্ট করে ফেলবো মেশিন কোড, তখন আমরা এটাকে এইভাবে লিখি। ফার্স্ট লিখি লোড 5, লিখি লোড 5। লোড 5 মানে হচ্ছে আমরা যে কোনো একটা রেজিস্টারে, লাইক আপনার সেটা হতে পারে অ্যাকুমুলেটর, আপনার হতে পারে আমাদের ওই যে ইন্ডেক্স রেজিস্টার, মানে যে কোনো একটা বেসিক্যালি লোড দিয়ে কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমাদের অ্যাকুমুলেটরের মধ্যে আমরা 5 স্টোর করি। যাই হোক, সো ফার্স্টে কী করলাম, যারা 5কে হচ্ছে লোড করলাম। এরপরে হচ্ছে আমাদের কী করবো, আমরা লিখবো অ্যাড 3, মানে এই যে 5 আমরা লোড করছিলাম তার সাথে হচ্ছে আমরা 3টাকে অ্যাড করে ফেলবো। অ্যান্ড দেন ফাইনালি আমরা লিখি স্টোর এক্স। স্টোর লিখলে হয় বা এসটিও লিখলেও হয়। হ্যাঁ, স্টোর লিখলে হয় বা এসটিও লিখলে, বা এখানে আমরা ফুলটাই লিখলাম, স্টোর লিখলাম। সো এরপরে কী হবে, তাহলে এই 5 সাথে 3টাকে অ্যাড করার পর যেই ভ্যালু আসবে সেটাকে আমরা এক্সের মধ্যে স্টোর করে ফেলবো। এটাই হচ্ছে কি আমাদের এই মেশিন কোড। অ্যাকচুয়াল মেশিন কোডটা হচ্ছে আমরা এইভাবেই লিখি। সো ইভেন দেখেন যদি বই তো আমরা দেখি তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে সিনট্যাক্স চ্যানেলের পরে যে কোড জেনারেশনে যদি আসি, দেখেন এই যে এখানে যে একটা দেখেন এই টেবিলটা, অরিজিনাল কোড হচ্ছে w ইজ ইকুয়াল টু x প্লাস ওয়াই। সো এইটাকে আমরা কি লিখি, ফার্স্ট লিখি হচ্ছে ওই যে লোড এক্স, এই যে লোড বলতে আমরা ওই যে এলডিডিকে আমি মিন করি, এলডিডি এক্স। তারপরে এই এক্সের সাথে আমি কি করবো, ওয়াইকে আমি অ্যাড করবো, সো এই যে অ্যাড ওয়াই। তারপরে এই এক্স প্লাস ওয়াইকে অ্যাড করার পর আমি এখান থেকে যেই ভ্যালু আসবে ওইটাকে আমি ডাব্লুর মধ্যে স্টোর করবো, সো এই যে এসটিও ডাব্লু। সেম জিনিস এখানেও সেম, ফার্স্টে লোড করবো কাকে, এক্সকে। লোড করার পর এক্সের সাথে আমি অ্যাড করবো কাকে, অ্যাড ওয়াই, দেন অ্যাড জেড। এই যে লোড অর এলডিডি এক্স, তারপরে অ্যাড ওয়াই, তারপরে অ্যাড জেড, তারপরে এই এক্সের সাথে ওয়াই আর জেডকে অ্যাড করার পর যেই ভ্যালু আসবে ওইটাকে আমি ভি এর মধ্যে স্টোর করতেছি, ওই যে এসটিও ভি। সিম্পল জিনিস, এখানেও তাই। এখন এইখানে দিচ্ছে একটা অপটিমাইজ কোডের এই পার্টটাও বলি, তাহলে দেখা গেলো আমাদের ওই অপটিমাইজেশনের কনসেপ্টটা আমাদের মধ্যে চলে যাবে। সেটা হচ্ছে এখানে কি বলা যায় ও এক্স প্লাস ওয়াই, এই যে এখানে এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াইকে আমি কি লিখতে পারি, ডাব্লু লিখতে পারি, রাইট। এখানে যদি ডাব্লু ইজ এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই যেহেতু ডাব্লু লিখতে পারি, সো যে বি ইজ ইকুয়াল টু ডাব্লু প্লাস জেড। তাহলে কি হলো আমাদের অবজেক্ট কোড, যেটা মানে হচ্ছে আমাদের ওই কোড জেনারেশনের যেই অবজেক্ট কোডটা অর মেশিন যে কোডটা আমাদের জেনারেট হবে সেটা কিন্তু একটু শর্ট হয়ে আসবে। লাইক দেখেন এই যে এখানে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এই দুইটা পার্ট কিন্তু থাকতেছে না। দেখেন কীভাবে হচ্ছে, এখানে কি দিচ্ছি ভালো করে খেয়াল করেন, কী করছি আমরা এখানে ফার্স্টে আমরা লিখতেছি এলডিডি এক্স, ভালো করে বুঝি, এলডিডি এক্স, এক্সকে লোড করলাম, এবার তার সাথে আমি ওয়াইকে অ্যাড করলাম, সো অ্যাড ওয়াই। এবার এইখান থেকে যে ভ্যালু হবে আমি সেটাকে স্টোর করলাম কোথায়, ডাব্লু, স্টোর ডাব্লু। এইবার এই ডাব্লু এর সাথে আমি অ্যাড করবো কাকে, জেডকে অ্যাড করবো, সো এই যে অ্যাড জি। এবার তাহলে ডাব্লু এর সাথে জেড অ্যাড করার পর যে ভ্যালু হবে আমি সেটা কি করলাম, স্টোর ভি, মানে ভি এর মধ্যে স্টোর করলাম। কি হলো আমাদের হচ্ছে এটা অপটিমাইজ হয়ে গেল আমাদের এই অবজেক্ট কোড আর এই মেশিন কোডটা, রাইট। সো এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এই কোড জেনারেশন পার্টটা কর। সো আমি এখানে লোড না দিয়ে আমি এখানে ওই এলইডি দিয়ে লিখলাম, এলইডি স্টো, একই জিনিস। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, এখানে স্মল এক্স হবে। সো আই থিঙ্ক তাহলে আমাদের এই পার্টটুকু বুঝতে পারছেন। সো তাহলে এইখানে হচ্ছে আমাদের কি আইডিয়াটা কি, যদি সেটা একটু বলি তাহলে আপনার একটু বুঝতে ইজি হবে। কি আমাদের এখানে কি আইডিয়াটা তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কি, যে ইট কনভার্টস, মানে এগুলো হচ্ছে আপনার একটা রকম মানে পয়েন্ট, আপনার যে পয়েন্টটা মাথায় থাকে আপনি সেটা এক্সামে লিখবেন। ইট কনভার্ট হিউম্যান রিডেবল কোড
ইন্টু সিপিইউ আন্ডারস্ট্যান্ডেবল ইনস্ট্রাকশনস। ঠিক আছে, আর এখান থেকে আমাদের আউটপুট টাইপটা কেমন হতে পারে, যে আমরা আসলে কী কী আউটপুট পাচ্ছি। আউটপুট টাইপ হচ্ছে আমাদের কী হতে পারে, আমাদের ওই যে আমরা মেশিন কোড পেতে পারি, মেশিন কোড আর অবজেক্ট কোডও বলতে পারি, মেশিন না অ্যাসেম্বলি কোড আর অবজেক্ট কোড, অ্যাসেম্বলি কোড আর অবজেক্ট কোড পেতে পারি। আবার হচ্ছে দেখা গেলো ইন্টারমিডিয়েট কোড আমরা পেতে পারি। এন্ড বলছেন স্যার ইন্টারমিডিয়েট কোডটা আবার জিনিসটা কি, এইটা হচ্ছে একটু হাই লেভেলের কনসেপ্ট। সো আপাতত এখানে হচ্ছে আপনার এই কনসেপ্ট একটু মাথায় রাখতে হবে যে আমাদের ইন্টারমিডিয়েট কোড বলো আমাদের কিছু পার্ট আছে। বাইনারি কোড যখন বলি তখন হচ্ছে আমরা একদম লাস্ট স্টেজে, মানে হচ্ছে এই লো লেভেল ল্যাঙ্গুয়েজের একদম লাস্ট পার্ট হচ্ছে আমাদের বাইনারি কোড, মানে ওই মেশিন কোড, অ্যাসেম্বলি কোড, তারপরে ইন্টারমিডিয়েট কোড, ওই স্টেজগুলো পার করার পর তারপরে লাস্ট স্টেজ হচ্ছে আমাদের বাইনারি কোড। সো আপাতত হচ্ছে আমরা একটু সিম্পলি এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখি, আমাদের এক্সামে লিখতে আর কি ইজি হবে। সো আমাদের কোড জেনারেশনের পার্টটা শেষ, এবার তাহলে চলে যাবো অপটিমাইজেশন পার্টে। অপটিমাইজেশন, সো এখানে বেসিক্যালি যেটা হয় যে ইট ইমপ্রুভস the generated code to make it more faster, smaller and more efficient. ওই যে একটু আগে আমরা বুকে যে পার্টটা দেখছিলাম ওইটাই, কিন্তু আমরা একটু আগে কি বুকে যে পার্টটা দেখছিলাম ওইটাই। সিম্পল যদি একটা আমি এক্সাম্পল দিই, একদম সিম্পল একটা এক্সাম্পল, হাই লেভেল কোড দিয়ে দিচ্ছে, ওইটা হচ্ছে আমি আপাতত ওই ইয়েতে যাচ্ছি না, কি বলে ব্লা ব্লা কি বলে অ্যাসেম্বলি কোডের পার্টে যাচ্ছি না, আমি পাইথনেই দিচ্ছি এখানে। লাইক আমি পাইথনে লিখলাম হচ্ছে সিম্পলি পাইথনে লিখলাম, ধরেন যে আমি দিলাম এটা কি বলা যায় অরিজিনাল কোড, যেটা অরিজিনাল কোডটাকে কোডে হচ্ছে আমি লিখলাম লাইক আপনার এক্স ইজ ইকুয়াল টু 2 × 3, আমি লিখতেই পারি রাইট। এইটাকে যখন আমরা অপটিমাইজ করব, অপটিমাইজড, তাহলে কি লিখবো, সিম্পলি এক্স ইকুয়াল টু 6। শর্ট হয়ে গেল না, আমাদের দুইটা ক্যারেক্টার কি কিন্তু অলরেডি কি হয়ে গেছে, নাই হয়ে গেছে। দুইটা ক্যারেক্টার নাই আই মানে কি আপনার অলরেডি 8 বিট ইন্টু 8, আপনার মানে 8 বিট আর 8 বিট মানে 16 বিট কিন্তু আপনার গণ, আর 2 বাইট কিন্তু আপনার অলরেডি সাইজ লেস হয়ে গেছে রাইট। সো এটাই হচ্ছে আমাদের অপটিমাইজড কোড। আর ইভেন এটাকে যদি আমি বলি যে না আপনি এখন এটাকে আমাকে একটু ইতে লিখে দেখান, আমি লিখে দেখাতে পারি যে এটার হচ্ছে আমাদের মেশিন কোড কি হবে, অবজেক্ট কোড কি হবে। তাহলে কি হবে, ফার্স্ট লিখবো এলডিডি, না এলডিডি পরে, হ্যাঁ আগে লিখবো এলডিডি 2কে আমি কি করলাম লোড করলাম, তারপর আমি কি করবো মাল্টিপ্লিকেশন করবো, সো মাল 3কে আমি মাল্টিপ্লিকেশন করলাম কার সাথে 2 এর সাথে মাল্টিপ্লিকেশন করলাম, দেন কি করবো আমি স্টোর করব কোথায়, এক্স এর মধ্যে স্টোর করব। আর এই অপটিমাইজ কোডে আমি জাস্ট কি লিখবো এলডিডি 6, দেন হচ্ছে ওই 6কে আমি কি করবো স্টোর এক্স এর মধ্যে স্টোর করবো। সো আমাদের এই যে এখানে এই ইনস্ট্রাকশনটা কিন্তু আমাদের আর লাগতেছে না। এটাই হচ্ছে আমাদের সিম্পল, একদম সিম্পল এক্সাম্পল অফ কোড অপটিমাইজেশন। সো এখানে আমাদের কোড অপটিমাইজেশনে কিছু এক্সট্রা টাইপ আছে, ওইটা একটু আমাদের যে একটা ভালো টাইপসের মধ্যে কি আছে, যে মানে আমরা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে কাজটা করতেছি, মানে মানে এই যে একটা কোডকে অপটিমাইজ করার জন্য আমরা কত ধরনের মানে কত রকম ওয়েতে হচ্ছে আমরা অপটিমাইজ করতেছি, ওইটাই হচ্ছে আমাদের অপটিমাইজেশন টাইপস। সো এখানে আমরা যেটা করি যে রিমুভিং আননেসেসারি ক্যালকুলেশনস রাইট। এটা তো সিম্পল, এই যে আমি একটু আগে আমি এখানে যেটা দেখলাম রিমুভিং আননেসেসারি ক্যালকুলেশনস। এরপর হচ্ছে আর কি করতে পারি, রিডিউসিং মেমোরি ইউজেস। আমাদের কিন্তু অবশ্যই কিন্তু এই যেমন আমাদের এখানে কি হলো, আমাদের এখানে কিন্তু এই যে 2 এখানে কিন্তু আমাদের এখানে সাইজ কত ছিল টোটাল এক্স এর জন্য 8 বিট, সবগুলো যদি এই সবগুলোর জন্য তো আমাদের 8 বিট করে, তাহলে আমাদের এখানে টোটাল হচ্ছে 5টা ক্যারেক্টার ছিল, সরি হ্যাঁ 5টা ক্যারেক্টার, তার মানে কি 5
বাইট, সেখান থেকে আমরা অপটিমাইজ করার পর 3টা ক্যারেক্টার আছে, আমার কি 3 বাইট, তার মানে কি আমার অলরেডি 2 বাইট কিন্তু আমার রিডিউস হয়ে গেছে। সেটা এখানে বললাম যে তাহলে রিডিউসিং মেমোরি ইউজেস। অ্যান্ড হচ্ছে আমরা এটা বলতে পারি যে এলিমিনেটিং রিডান্ডেন্ট কোড, মানে হচ্ছে কি আপনার এক্সেসিভ কোড বা আপনার হচ্ছে যে কোডগুলোর কোনো প্রয়োজনই নাই বা রিপিটেড কোড আপনার বারবার হয়ে গেছে, ওইগুলোকে আমরা বাদই দিয়ে দিব, ওইগুলোকে আমরা কি করি, বাদই দিয়ে দিই। সো ওইগুলো মানে এই কাজটা হচ্ছে আমরা এখানে করি। সো তাহলে এইখানে আমরা অ্যাকচুয়ালি আমাদের কি আসতেছে, মানে এই অপটিমাইজেশন আমরা ফাইনালি আমাদের আউটপুটটা কি আসতেছে, ফাইনাল আউটপুট এটাই যে ইট ডাজ নট, মানে আমাদের এই অপটিমাইজেশন ডাজ নট চেঞ্জ আউটপুট, অনলি ইমপ্রুভ এফিসিয়েন্সি। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। সো এই হচ্ছে আমাদের একদম ট্রান্সলেশন সফটওয়্যারের মেইন 4টে স্টেজে একদম ফুল কনসেপ্ট, হ্যাঁ একদম ফুল কনসেপ্ট। সো একটা সিম্পল যদি আমরা তাহলে একটা দেখি কি বলে আমাদের, অনেক সময় কিন্তু আপনাকে ফ্লো দেখাতে বলে, হ্যাঁ যে আমাদের ফ্লোটা তাহলে কেমন হয়, আমাদের ট্রান্সলেশন সফটওয়্যারগুলোর ফ্লোটা তাহলে কেমন হতে পারে। সো এই ফ্লোটা এখানে আমি ড্র করে দেখাই, এখানে ড্র করতেও বাট তার থেকে আই থিঙ্ক পেইন্টে দেখাই। আমি শর্টে লিখে দিচ্ছি, আপনি এটা ফুললি এটা লিখে নোট করে রাখবেন। সো আমাদের ফার্স্টে কিন্তু সোর্স কোড, রাইট, সোর্স কোড, ফার্স্টে সোর্স কোডকে হচ্ছে আমি দিচ্ছি কোথায়, লেক্সিক্যাল অ্যানালাইসিস, আমি এখানে লিখছি LA, লেক্সিক্যাল অ্যানালাইসিসকে আমি এখানে লিখতেছি LA। সো লেক্সিক্যাল অ্যানালাইসিস যে আমরা দিচ্ছি, সো এইখানে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, আমরা আমাদের সোর্স কোডকে টোকেনাইজ করতেছি। সো তাহলে তার মানে কি আমরা এখানে অ্যাকচুয়ালি টোকেন্সে আমরা এগুলোকে স্প্লিট আপ করতেছি, টোকেন্স। লেক্সিক্যাল অ্যানালাইসিস থেকে আমরা নেক্সট কোন স্টেজ যাচ্ছি, সিনট্যাক্স অ্যানালাইসিস। সো SA, সিনট্যাক্স অ্যানালাইসিস আমরা অ্যাকচুয়ালি কি করব, আমরা পার্স ট্রি ক্রিয়েট করব। আমরা দেখব যে এখানে গ্রামাটিক্যালি আমাদের মানে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যেই গ্রামাটিক্যাল রুলগুলো আছে সেটা হচ্ছে আমাদের টোকেনগুলো ঠিকঠাকভাবে ফলো করতেছে কিনা। সেখানে হচ্ছে আমরা পার্স ট্রি ক্রিয়েট করব। এবার সিনট্যাক্স অ্যানালাইসিস থেকে আমরা যাব কোথায়, আমরা যাব হচ্ছে কোড জেনারেশনে, লিখলাম CG, বুঝে নিয়েন কোড জেনারেশনে যাব। কোড জেনারেশন যাওয়ার পর আমরা এখানে অ্যাকচুয়ালি আমরা কি করতেছি, আমরা হচ্ছে এখানে মেশিন কোড আর অবজেক্ট কোড হচ্ছে এটাকে কর্ম করছি। আমি লিখলাম MC মানে মেশিন কোড আর OC মানে অবজেক্ট কোড, মেশিন কোডে আর অবজেক্ট কোডে হচ্ছে কি আমরা কনভার্ট করতেছি। দেন সেইখান থেকে আমরা কি করতেছি, আমরা অপটিমাইজ করতেছি যে আমাদের মানে এক্সেসিভ কোনো পার্ট আর এক্সেসিভ কোনো টোকেন্স, এক্সেসিভ কোনো এক্সপ্রেশন যেন হচ্ছে আমাদের কোডে না থাকে। সো আমরা কি করছি এখানে, আপনি এখানে শুধু অপটিমাইজেশন না লিখে আপনি কোড অপটিমাইজেশন লিখতে পারেন, তাও হবে। কোড অপটিমাইজেশনটা আরও ভালো শোনে, আপনি এখানে লিখতে পারেন কোড অপটিমাইজেশন, এটা হচ্ছে লাস্ট স্টেজ। সো তাহলে এখানে আমরা কি করতেছি, আমরা এখানে অ্যাকচুয়ালি আমাদের কোডটাকে আরও এফিসিয়েন্ট করতেছি। সেখানে লিখতে পারেন এফিসিয়েন্ট কোড, এফিসিয়েন্ট কোড। ব্যাস, তাহলে এই হচ্ছে বলতে গেলে আমাদের এন্টায়ার আমাদের কি বলে ট্রান্সলেশন সফটওয়্যারে, মানে আমাদের হোক সেটা কম্পাইলার হোক বা ইন্টারপ্রেটার হোক বা যেটা হোক না কেন, সবগুলোই কিন্তু এই সেম থিমে কিন্তু কাজ করতেছে, সবগুলো সেম থিমে কাজ করতেছে। সো তাহলে হচ্ছে আমাদের ফাইনাল সামারিটা কি আসলো, ফাইনাল সামারিটা আমি এখানে লিখে দেই আমাদের ট্রান্সলেশন সফটওয়্যারের। ফাইনাল সামারি অফ ট্রান্সলেশন সফটওয়্যার স্টেজেস। সো আমাদের কি কি আসলো, যে আমাদের ফার্স্ট হচ্ছে লেক্সিক্যালে আমরা কি করতেছি, লেক্সিক্যালে হচ্ছে আমরা ব্রেকস কোড ইনটু টোকেন্স। তারপর সিনট্যাক্সে হচ্ছে আমরা কি করতেছি, চেক স্ট্রাকচার। তারপর হচ্ছে আমাদের কোড জেনারেশন আমরা কি করতেছি, প্রডিউসেস মেশিন অর অবজেক্ট কোড। আর হচ্ছে কোড অপটিমাইজেশন আমরা কি করতেছি,
improves performance or efficiency, improves code performance or efficiency। ব্যাস এই হচ্ছে আমাদের ফাইনাল সামারাইজেশন। সো আই থিঙ্ক তাহলে এইটুকু বুঝতে পারছেন। তাহলে এবার বুকে চলে আসি। বুকে আসার পর দেখেন আমাদের এরপরে হচ্ছে ওই যে বলছিলাম যে আমাদের সিনট্যাক্স অ্যানালাইসিসের দুইটা মেইন কনসেপ্ট আছে, একটা হচ্ছে আমাদের সিনট্যাক্স ডায়াগ্রাম, আর একটা হচ্ছে আমাদের এই যে ব্যাকাস নাওর ফ্রম। নাওর বলে, অনেক নর বলে, যাই হোক। সো স্পেলিং ফ্যাক্ট না, কনসেপ্ট হচ্ছে ফ্যাক্ট। সো আমরা হচ্ছে ফার্স্টে আসলে আমরা সিনট্যাক্স ডায়াগ্রাম নিয়ে হচ্ছে সুন্দর করে আমরা এটাকে একটু বোঝার ট্রাই করি যে সিনট্যাক্স ডায়াগ্রাম জিনিসটা কি, বা এটা হচ্ছে আমাদের কেন লাগে বা কি জন্য লাগে। হ্যাঁ, সো চলে আসি সিনট্যাক্স ডায়াগ্রাম। সিনট্যাক্স ডায়াগ্রাম, আচ্ছা। সো সিনট্যাক্স ডায়াগ্রামে তো হচ্ছে মানে আমরা এটাকে কেন ইউজ করি, এখন এই সিনট্যাক্স ডায়াগ্রাম আমরা কেন ইউজ করি এটা কিন্তু আপনি অলরেডি বুঝতে পারছেন যে সিনট্যাক্স ডায়াগ্রামটা হচ্ছে আমাদের কেন লাগবে বা কি জন্য লাগবে। হ্যাঁ, সো এখানে আমাদের বাট এইটা একটু আমাদের এই আচ্ছা, সিনট্যাক্স ডায়াগ্রামের আমাদের মেইন কি বলে থিমটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে ভিজুয়াল, মানে একটা ভিজুয়াল কি বলে, এটা কি বলা যায় যে আপনার ভিজুয়াল, মানে আমরা হচ্ছে এখানে ভিজুয়ালি শো করতেছি যে আমাদের কোডটা হচ্ছে কিভাবে হচ্ছে এটা আপনার ফ্লো করতেছে। ভিজুয়ালি হচ্ছে আমরা এটাকে মানে এখানে হচ্ছে একটা স্টেটমেন্ট, বেসিক্যালি হচ্ছে এখানে একটা স্টেটমেন্ট হচ্ছে আমাদের কিভাবে ফ্লো করতেছে সেটাই হচ্ছে আমরা এখানে শো করতেছি। সো এখানে বলতে পারি যে ভিজুয়াল ফ্লো অফ কোড, ভিজুয়াল ফ্লো অফ কোড, ও এটা বলতে পারি গ্রাফিক্যাল ফ্লো অফ কোড, গ্রাফিক্যাল ফ্লো অফ কোড, যে কোনো একটা আমরা এখানে বলতে পারি। সো যাই হোক, তাহলে এখানে চলে আসেন যে তাহলে সিনট্যাক্স ডায়াগ্রামের আগে আমরা সুন্দর করে একটা ডেফিনেশন দেখে নিই আমরা। তো এখানে সুন্দর করে আমরা যে ডেফিনেশন লিখি, সো আমরা এখানে বলতে পারি ইট ইজ আ ফ্লো চার্ট। এটা কিন্তু ফ্লো চার্টও বলতে পারি, কারণ আমাদের এখানে কিন্তু ওই যে ব্লক থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের ব্লক, আর হচ্ছে আমাদের অ্যারো সাইন থাকে। সো আমরা বলতে পারি যে ইট ইজ আ ফ্লো চার্ট, ইট ইজ আ ফ্লো চার্ট, লাইক ফ্লো চার্ট that shows how a valid elements in a programming language must be structured, simple যে আমাদের তাহলে এটা এই জিনিস অ্যাকচুয়ালি কি, ইট ইজ আ ফ্লো চার্ট দ্যাট শোজ হাউ আ ভ্যালিড এলিমেন্টস ইন আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মাস্ট বি স্ট্রাকচার্ড। হ্যাঁ, সো যদি আপনাকে সিম্পলি বলি যে থিঙ্ক করেন যে আমাদের সিনট্যাক্স ডায়াগ্রাম হচ্ছে একটা রোড ম্যাপ। কি বললাম, সিনট্যাক্স ডায়াগ্রাম হচ্ছে একটা রোড ম্যাপ। এন্ড আপনার একটা গাড়ি আছে যেটা হচ্ছে ইনপুট, আপনার একটা আছে গাড়ি যেটা হচ্ছে ইনপুট। তাহলে আপনার গাড়িটা কিন্তু আপনি অবশ্যই এখন আপনি আপনার যে ডেস্টিনেশনে যাবেন আপনি কিন্তু অবশ্যই রোড ম্যাপ ফলো করে তো আপনি যাবেন। সো আপনি কিন্তু মাস্ট বি হচ্ছে ওই রোডটাই কিন্তু মানে আপনি কিন্তু এক্স্যাক্টলি ফলো করবেন, উল্টাপাল্টা না। কিন্তু আপনি বলে যে না আপনাকে শো করছে একদিকে, আপনি ঘুরে ফিরে অন্যদিকে যাবেন, আপনার তো দরকার নাই। আপনাকে ম্যাপে যে রোডটা শো করানো আছে আপনি অবশ্যই এক্স্যাক্টলি ওই রোডটা ফলো করে কিন্তু আপনি কার ড্রাইভ করবেন। তাহলে এখানে আপনার কার যদি মানে কি বলে ইন কেস কোনো কারণে বা দেখা গেলো কেউ আপনাকে বললো যে ভাই তুই এই পথে যাইস না, এই পথে গেলে তুই মানে এই ডাকাতের কবলে পড়বি, তুই ওই পথ দিয়ে যা। And ওই পথ দিয়ে এখন তাহলে ওই যে আপনি যে পথ আপনার ফ্রেন্ড বা আপনার যাই হোক আপনার আপনার পরিচিত কেউ নাকি হচ্ছে আপনাকে একটা ভুলভাল কথা বলে আপনাকে আপনার ডিরেকশন চেঞ্জ করে দিল। এখন ওই ডিরেকশন চেঞ্জ করে 1 মিনিট যাওয়ার পরে দেখলেন যে আপনি স্টাক খেয়ে গেছেন, আপনি আর বুঝতে পারছেন না আপনি কোন দিকে যাবেন, আপনি গাড়ি থামাই দিয়েছেন। এই যে আপনি গাড়ি থামাই দিলেন, দিস ইজ কল্ড সিনট্যাক্স এরর। কারণ আপনার যেদিকে যাওয়ার কথা ছিল আপনি সেই দিকে তো আপনি যাননি। আপনাকে কি বলছি ইট ডাজন্ট ম্যাটার, আপনি চালাচ্ছেন গাড়ি ভাই, ডাকাত আসলে কি হবে, গাড়ি দিয়ে গাড়ি নিয়ে আপনি দিবেন টান, তাই না? গাড়ি নিয়ে হচ্ছে আপনি দিবেন টান। এখন যদি বলেন স্যার গাড়ি নিয়ে তো টান দিলাম, রাস্তার মাঝখানে যদি একটা বড় ট্রি ফেলে রাখে, বড় একটা বট গাছ যদি ফেলে রাখে স্যার তাহলে তো শেষ। তাহলে ওইটা হচ্ছে লাখ খারাপ, মানে ওইটা হচ্ছে আপনার কি বলে মানে
কোড ব্রেকডাউন হয়ে গেছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। যাই হোক, আমরা সিম্পল কনসেপ্ট বুঝি। তাহলে ওই যে আপনার যেই ম্যাপ অর যেই আপনার ওয়ার্ক ফ্লো ফলো করে আপনার যাওয়ার কথা, আপনি যদি ইনকেস কোনো ওই ওয়ার্ক ফ্লোটা ফলো করতে না পারেন, তখনই কি হয়, তখন হচ্ছে আমাদের সিনট্যাক্স এররটা হয়। এটা হচ্ছে আর কি সিম্পল এক্সাম্পল দিলাম। যাই হোক, তো এখানে হচ্ছে আমাদের কিছু শেপস আমরা এখানে আমরা ইউজ করি। সো শেপসের কনসেপ্টগুলো আমাদের আগে দেখতে হবে। তাহলে শেপস হচ্ছে আমরা যেগুলো ইউজ করি তার মধ্যে হচ্ছে ফার্স্ট হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি জন্য ইউজ করি? সো আমাদের এটা হচ্ছে একটা নন টার্মিনাল নন টার্মিনাল। এখানে হচ্ছে আমরা যেটা রাখি সামথিং দ্যাট হ্যাজ ইটস ওন ডেফিনেশন, সামথিং দ্যাট হ্যাজ ইটস ওন ডেফিনেশন। সো আপাতত একটু এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখেন, আমরা সামনে যখন এক্সাম্পল দেবো তাহলে বুঝতে পারবো। সো আমাদের রেক্ট্যাঙ্গেল আমরা অ্যাকচুয়ালি ইউজ করি, আর নন টার্মিনাল যেখানে হচ্ছে কি আমাদের মানে আমরা কিছুটা রাখি যার কিন্তু হচ্ছে একটা পার্সোনাল ডেফিনেশন আছে। এরপর হচ্ছে আমাদের সার্কেল আমরা ইউজ করি, সার্কেল অর রাউন্ডেড বক্স বলতে পারি, সার্কেল রাউন্ডেড বক্স। সেগুলোকে একটু নাম্বারিং করে দিই, ঠিক রিপিটেড হয়। অনেক সময় কিন্তু আপনাকে সিনট্যাক্স ডায়াগ্রামের কিন্তু আপনার শেপসেরও কিন্তু আপনার ওই ডেফিনেশন আস করে। আপনাকে দেখা গেলো শেপস কিছু দিল, আর আপনাকে বললো যে আপনাকে এই সিনট্যাক্স ডায়াগ্রামের মধ্যে হচ্ছে আমাদের 4টা শেপের আপনাকে এই সিম্পলি ডিফাইন করতে হবে। শেপের নাম উইথ হচ্ছে আমরা ওটা কেন ইউজ করি। সো সার্কেল অর রাউন্ডেড বক্স হচ্ছে আমরা কি জন্য ইউজ করি, যে আমাদের এটা হচ্ছে একটা টার্মিনাল, আর টার্মিনাল যেখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি লিটারাল ক্যারেক্টার অর ডিজিটগুলো আমরা ওখানে রাখি, লিটারাল ক্যারেক্টার লাইক হচ্ছে যে এ বি, তারপরে এই যে আমরা ওয়ানও রাখতে পারি, অপারেটরও কিন্তু রাখতে পারি লাইক প্লাস ইকুয়াল সাইন, মানে আমরা লেটার ডিজিট অপারেটর সব কিছু আমরা এখানে রাখতে পারি ওই সার্কেলের মধ্যে, মানে ইন্ডিভিজুয়ালি। দেন হচ্ছে আমাদের অ্যারো প্যাথ, অ্যারো পাথস। সো আমরা এইখানে আমরা কি করতেছি, যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি দ্য ডিরেকশন you must follow the direction you must follow, the direction you must follow। দেন হচ্ছে আমাদের ব্রাঞ্চিং পাথ নামে একটা পার্ট এখানে আছে, আমরা এবার দেখবো যে ব্রাঞ্চিং পার্টটা আবার কি জিনিস। আরে ব্রাঞ্চিং পাথস, সো এটা হচ্ছে মানে অল্টারনেটিভস। অল্টারনেটিভস কেন বলি, ওই যে বললাম যে আপনার ফ্রেন্ড আপনাকে বলছে দোস্ত এই পথ দিয়ে তুই তুই যাইস না, এই পথের ডাকাতে তুই ওই পথ দিয়ে যা। এখন আপনার ফ্রেন্ড যদি ট্রু হয়, তাহলে দেখা গেলো যে আপনার ফ্রেন্ড হচ্ছে আপনাকে যে পথ দিয়ে আপনাকে যাইতে বলছে, দেখা গেলো ওই পথ দিয়েও হচ্ছে আপনি আপনার ডেস্টিনেশনে আপনি যাইতে পারবেন। তাহলে ওই যে আপনার ফ্রেন্ড আপনাকে একটা অল্টারনেটিভ পথ দেখাই দিল না, ওই অল্টারনেটিভ পথটাকে হচ্ছে আমরা বলি ব্রাঞ্চিং পাথ। হ্যাঁ, সো আমি এটাকে বলতে পারি যে অল্টারনেটিভ পাথ, অল্টারনেটিভ আচ্ছা মিস্টেক আছে, যাই হোক সেটা বুঝতে পারছি। সো অল্টারনেটিভ পাথ মানে হচ্ছে আমাদের চুজ ওয়ান পাথ, মানে কি আপনাকে 2টা বা 3টা পথ বা আপনাকে 4টা পাথও আপনার দেওয়া থাকতে পারে, আপনি যে কোনো একটা আপনি চুজ করবেন, চুজ ওয়ান পাথ। এটা সো আমাদের এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অল্টারনেটিভ পাথ। যাই হোক, এরপর হচ্ছে আমাদের নাম্বার 5 হচ্ছে লুপিং পাথ। লুপ আমাদের এখানে লুপ তো থাকবে, কারণ লুপ ছাড়াও তো আমাদের কোডিং হয় না, লুপ তো থাকবেই। সো লুপিং পাথ, সো এখানে হচ্ছে আমাদের রিপিটেশনগুলো আমরা এখানে শো করি, রিপিটেশন 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 ও এখানে কি হবে দূর। তো তাহলে এটা হচ্ছে আমাদের লিখতে পারি এখানে ক্যান রিপিট দিস পাথ, মানে আপনি যে পাতে থাকবেন সেই পাথে যদি আপনার রিপিটেশনের কোনো সিম্বল থাকে, মানে রিপিটেশনের কোনো পাথ শো করে, তাহলে আপনাকে ওই পার্টটাই আপনাকে রিপিট করতে হবে। সো আমরা আস্তে আস্তে কিছু এক্সাম্পল দেখব, তখন হচ্ছে আমরা এই জিনিসটা ভালো করে বুঝতে পারবো। সো আপাতত হচ্ছে আমরা এই ক্লাসে আপাতত এইটুকু আগে ভালো করে দেখে নেই, আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা
এই সিনট্যাক্স ডায়াগ্রামে একদম বেসিক এক্সাম্পল থেকে শুরু করে একদম হার্ড লেভেলের এক্সাম্পলগুলো আমরা দেখব, মানে আমাদের যেগুলো এক্সামে আসে, কারণ এখান থেকে কিন্তু এক্সামে ভালো লেভেলে আমাদের কোশ্চেন আসে। সো আমরা পাস পেপার থেকে আমরা কোশ্চেন সলভ করবো এই জাস্ট এই সিনট্যাক্স ডায়াগ্রাম উপরে, কারণ ডায়াগ্রাম হোক বা আমাদের এই ক্যালকুলেশন টাইপের যেই টপিকগুলো আছে এগুলো তো হচ্ছে আমাদেরকে ইনস্ট্যান্ট সলভ করে ফেলতে হবে। সো নেক্সট ক্লাস হচ্ছে আমরা আগে এই সিনট্যাক্স ডায়াগ্রামের বেসিক কনসেপ্টটাকে কমপ্লিট করে ফেলবো, তারপর হচ্ছে ব্যাকাস নাউর ফর্মের বেসিক কনসেপ্টটা আমরা শেষ করে ফেলবো, তারপরে যে হচ্ছে আমরা সাথে সাথেই আমরা ওই কোশ্চেন পেপারে ট্রান্সফার হয়ে যাব। ঠিক আছে তাহলে।